জলটা নিচ্ছে আর ও লুকোচুরি খেলছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমার সব? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। চলে এসেছি ওকে নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। আর ইউব করছে দেখো এখানে কাণ্ড, এই যে জল নিয়ে। কি করছো তুমি এটা? এই করছো তুমি? এত এত কাজ করছো? আচ্ছা, ওপরে করতে হবে না, ওটা ফেলে দিতে হবে জলটা। গোটা ঘরে জল হচ্ছে পুরোপুরি। করো না ইউ, করো না অমনি। না চলো, আমি জলটা করবো। তো যাই হোক, আমি এখন এই জিনিসপত্রগুলো করছি, ওই রুমটাতে শিফট করে দিচ্ছি। কারণ এখানেও মানে অনেক কিছু থাকে না, পিন টিনগুলো সব থাকে, ওখানেই নিয়ে যাচ্ছি। কারণ স্টিচিং যদি করতে হয় তাহলে ওখানেই করব। তো জিনিসপত্রগুলো না যদি ওখানে রাখি তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। কারণ বারবার আসা যাওয়া তখন হয়ে যাবে। তখন স্টিচ কী করবো, তখন আসা যাওয়া করতে করতে টাইম চলে যাবে। তাই জন্য কিছু দেখো এটা জলটা যদি পড়ে যেতে কী হয়? হ্যাঁ, কী হয় এটা? তো ওই জন্য জিনিসপত্র কিছু কিছু আস্তে আস্তে শিফট করে দিচ্ছি ওখানে যতটা পারছি। দেন ইউবটা না খুব চালাচ্ছে। তো তারপরে আরও জিনিস যা থাকবে, এখন যতগুলো পারছি। এখন আপাতত এইগুলো ইচ্ছা আছে, এইগুলো কিছুগুলো যেগুলো আছে, তাহলে কি এই রুমটা একটু পরিষ্কার হয়ে যাবে আর সুবিধাও হবে। ক্যামেরা দেখাবো না? ক্যামেরা দেখাচ্ছি। আচ্ছা, ওই রকম করবে তুমি? জলটা নিচ্ছে আর অমনি করো না, গোটা ঘরটাতে জল হচ্ছে। মাখা হচ্ছে গোপালের জলটাই ইউবকে এখন। ওটা ওরই, মানে খেতেই হবে ওকে, দাদাকে দিলে হবে না। তো ঘরটা একটু পরিষ্কার লাগছে, যেগুলো বলছি মাঝখানে এই নিয়ে চলে আসছেন। হ্যাঁ, এবার ফেলে দিতে হবে এটা। তো ওই জন্য এগুলো এখন নিয়ে যাচ্ছি। আর চলো চ চ চ চ চ হ্যাঁ, তো চলে এলাম। আর এখানে কালকে টুল দুটো কিনেছি, এই যে। তো এগুলো আর দেখায়নি, মানে টুলটা কিনেছি। আর এই যে সব জিনিসপত্র মোটামুটি নিয়ে চলে এলাম। এবার রাখবো সেখানে ঝাঁট দিলাম একটুখানি, কারণ কি অতিরিক্ত ময়লা হয়ে গেছিলো। কিন্তু মুছতেও হবে, তো ওটাই বাসুকে বলছিলাম। ঝাঁট দেওয়ার সময় দেখলাম চিট পড়ে গেছে, তো এগুলো মুছতে হবে। তো ঠাকুরের ফটোগুলো ওখানে রেখেছি, কিন্তু আমাকে টাঙিয়ে নিতে হবে এদিক সেদিক, তো ওটাই করতে হবে। আর মেশিনটা মুছতে হবে। মেশিনের মধ্যে না পুরোপুরি এই যে তেল মেল পড়ে গেছে, এই যে তেলটা এদিকে রাখি, কিছু করার নাই। যেন আয়রনটা আছে, আমার আয়রনটা নিয়ে চলে এসেছি। সব জিনিস নিয়ে আসা হয়ে গেছে। এবার শুধু পরিষ্কারপাতি করে রেখে দিলেই হলো। তো কোনো সব কিছু পৌঁছে দিয়ে মানে কিছুগুলো জিনিসগুলো পৌঁছে দিয়ে এখন এগুলো নিয়ে যেতে পারিনি। তো ওগুলো পৌঁছে দিয়ে এখন বাড়ি চলে এলাম। এখন বাজছে 1:30। তো বাড়ি চলে এলাম, খাবার খাবো। আর একটু এখন গ্লুকোজ খাবো। বাইরে কি তীব্র রোদ, মানে আমি চোখে দেখতে পাচ্ছি না, ঝামলে গেছিলো চোখটা আমার। তো যাই হোক, এখন খাবো একটু গ্লুকোজ, তারপরে 8 ঘন্টা পর ভাত খাবো। কে খেলছে এখানে? কে খেলে এখানে? কে খেলে? এই তো কি করছে? লুকোচুরি খেলছে। ওই দেখ আতে এই তো ইউকে ধরেছি। হ্যাঁ, গুড ইভিনিং। তো এখন নিচে এসেছি আবার আমার ওইদিকে না ইউব, ওইদিকে না, আমার স্টোর রুমটাতে একবার এসেছে। কিছু জিনিস ছিল রাখতে। আজকে প্রায় শিফটিংটা যতটা পারবো করে নেবো, কারণ কি ঘরটাতে না বড় অসুবিধা হচ্ছে। কাপড় জামাগুলো ফেলা আছে, আর কিছু কাটা দেখছি, আমি মনেই নেই আমার। ইউব ওইদিকে যেও না, কাটা কাপড় জামা প্রচুর রাখা আছে, মানে কাটিং করে আমি রেখে ফেলেছি। এই দেখেন ওই তো ঠাম্মি ওইখানে আছে, যাও। তো কাটিং করে রেখে ফেলেছি। তো সেগুলো কিছুদিনের মধ্যে তৈরি করে নেবো, না 1-2 দিন আসতে হবে আরও, এখানে তৈরি করে নেবো। কারণ কি কাটিং যদি করে রেখে নিই না, সেগুলো অন্য কোথাও মানে টুকরোগুলো পড়ে গেলে আর হবে না, অসুবিধা হয়ে যাবে, সেগুলো আর পাওয়া যাবে না। তো ওই জন্য করে নেবো।
ও কাটিংগুলো করে নেবো, তো সেগুলোই আরও বিশেষ করে নিয়ে এলাম। তো মাও দেখতে এসেছে কেমন লাগছে, মেশিনটা রেখে জায়গা থাকবে কি না, যেন মাও এসেছে। আর নিচেতে মেনলি নিচেতে ঘুরতেই এসেছিলাম, আমি দেখলাম জিনিসপত্রগুলো নিয়ে চলে আসি, নাহলে ওই টুকরো টুকরো কাপড়গুলো পরে না আনলাম আমি জলটা, কী বলে, হ্যাঁ টুকরো টুকরো কাপড়গুলো পরে নষ্ট হয়ে যাবে। তো ওটার জন্য আর বিশেষ করে নিচে এলাম। তো দেখি এখন একটা করবো, দেখো ইউ ছুটছে, তারপরে বাড়ি যাব। তো এখন কিছুক্ষণ এখানেই থাকবো। তার মধ্যে ইউবের খেলা শুরু হয়ে গেছে, এই যে এতক্ষণ ধরে লুকোচুরি খেলছিল। ভালো লাগছে না আমার হাওয়াটা? ইউব ওইদিকে দৌড়ো না, ওইদিকে দৌড়িও না, লেগে যাবে। ওইখান পর্যন্ত এসেছিল, হ্যাঁ ওইখানে এসেছিল টুসিদির বাড়ি পর্যন্ত। এই দিকটা তো একদম অনেকটা দিয়ে না, ওই তো টুসিদির ফ্ল্যাটটা ওইখানে, আর আমাদের ওইখান থেকে আরো আসতে হবে। মানে কোন দিকটা? ওই দিক থেকে, মানে ওই দিকে তুমি যদি হ্যাঁ টুসিদির উল্টো দিক, মানে এই দিক থেকে যদি আসো 24 ব্লকের যদি তুমি আবার এই দিক করে আসো না, তাহলে এইখান দিয়ে ঘুরে আবার এইদিকে আসতে হবে। তাই আমি স্ট্রেট আমার যেটা পেছন দিক না, সেটা স্ট্রেট চলে আসলে এই দিকটা চলে আসবে। ওই জন্য এই দিক করে নিয়ে এলাম তোমাকে, এই দিকটা সুবিধা হয়, মানে সোজাসুজি, মানে তোমাকে বাঁকতে হবে না কোথাও। আর ওই দিক থেকে যদি আসো বাঁকতে হবে, আর এই দিকটা আমার একদম স্ট্রেট, এই যে এই গলিটা দিয়ে স্ট্রেট, বুঝতে পারলে? তো মাকে বোঝাচ্ছি কোন দিকে আসতে হবে না আসতে হবে, যদি আমি থাকি কখনো যদি দরকার পড়ে মা আসবে যদি, তো সেটা মাকে বুঝিয়ে দিচ্ছি। তো মা বলো তুমি এই দিক থেকে আসো সুবিধা হবে, ওই দিকে একটু ঘুরে। আমার টুসিদি মানে হচ্ছে আমার ননদ, তো এখন নেই, এখন বম্বেতে থাকে। তো ওনারও ফ্ল্যাটটা মানে এখানেই আছে, মানে ওরও ফ্ল্যাটটা এখানেই, মানে 24 নম্বর ব্লকে ফ্ল্যাটটা এখানে, আর এটা 22 ব্লক। তো এটাই আমি মাকে বোঝাচ্ছিলাম। আর ইউ মানে কন্টিনিউ দৌড়ে যাচ্ছে, বাপরে বাবু। ইউ গরম লাগছে না তোমার বাবু? তো বাড়ি ফিরে গেলাম, বাড়ি জাস্ট আধ ঘন্টা আগেই ফিরেছি। তো একটু রেস্ট নিয়েছিলাম, আর ওইখানে তো প্রচণ্ড পরিমাণে গরম, নিচের রুম হলেও কী হবে, প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, আর কী বলে, জাস্ট ফিরলাম। আর কিছু যেগুলো বললাম না টুকরো কাপড়, ওগুলো অ্যাসেম্বল করতে অনেক সময় লাগছিলো। আজকে কোনো স্টিচ করতে পারিনি একদমই, কারণ কি মানে সব কাপড়গুলো না খুঁজে পাচ্ছি না, কিছুগুলো এখানে পড়ে আছে, কিছুগুলো ওখানে পড়ে আছে, এরকমভাবে ঘাঁটা হয়ে গেছে। আর যেগুলো ব্যাগের মধ্যে নিয়ে গেছি চেপে সেগুলোর মধ্যেও ঘাঁটা হয়ে গেছে। তো একটা প্রপার চুড়িদার অনেক দিন আগে তোমাদের হয়তো দেখিয়েছিলাম, সেই চুড়িদারটা স্টিচ করা হয়নি। ওই কাজ করতে ওই কাজটা করাই হয়নি। তো ওটা পেলাম, মানে ওইটারই একটা অ্যাসেম্বল পুরো খুঁজে পেলাম, মানে অ্যাসেম্বল করতে পারলাম পুরো ছিটগুলো সবগুলো। তো এখন ওইটাই ভাবছি আবার কালকে কি করে নেবো। কালকে একটু পাইপিং লাগাবার ইচ্ছা, বা লেস লাগাবার ইচ্ছা আছে। দেখি যদি ওই মাঝখানে কাটা আছে, অনেক কিছু কাটাকুটি আছে ব্যাপারটা। তো ওই জন্য বুঝতে পারছি না যে লেসটা দিলে বেশি ভালো লাগবে না পাইপিংটা দিলে বেশি ভালো লাগবে, বুঝতে পারছি না। তো যাক একটা কিছু করতে হবে। তো তারপরে ওই চুড়িদারটা ঠিক লাগবে দেখতে, মানে প্রপার ঠিক লাগবে। তো ওটা খুঁজে এলাম, বার করে এলাম। আর কালকে দেখি যদি পাইটা স্টিচ করবো, এটাই আজকে। আর মনরাজের খাওয়া হয়ে গেল। আজকে গার্লিক চিকেন আনা হয়েছিল মনরাজের জন্য, খুব অনেক দিন ধরে বলছে গার্লিক চিকেন। তো রুটি আর গার্লিক চিকেন খেয়ে নিল। আর কালকে তেহারিটা আছে, কালকে তেহারিটা ভাই খেয়ে নেবে। ভাই প্রথম দিকে বলে গেছে আমি খাবো, ঠিক আছে তুমিই খেও। আর আমি খেয়ে নিলাম রুটি, আর আমাদের একটা তরকারি হয়েছিল আলু বেগুনের তরকারি, সেই বেগুনের তরকারি খেয়ে নিলাম। ব্যাস আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মায়ের হয়ে গেছে। মনরাজ ইউব খাচ্ছে এখন বসে বসে। তো যাই হোক, আর দেখালে ও এখন যদি ভিডিওর মধ্যে দেখাতে বদমাশি করতে লাগবে, তো ওই জন্য আর দেখাচ্ছি না। ও বসে বসে খাচ্ছে, একটা রুটিকে নিয়েছে, নিজেই খাবো। ঠিক আছে তুই নিজেই খা, কারণ কি দাঁতটাতে ব্যথা আছে। তো আস্তে আস্তে একটু করে, মানে রুটি জাতীয় জিনিস একটু করে খুঁটে খাচ্ছে। মানে খুব যে একসঙ্গে একটা আগে যেমন একটুখানি এতটা ভরতে পারতাম, ওটা করতে দিচ্ছে না। তো ওই জন্য ওকে বললাম তুই খুঁটে খা। আমি ওখানেই বসেছিলাম, বললাম না ব্লগটা এসে আর বলা হয়নি, আধ ঘন্টা আগে আমার আসা হয়ে গেছে, আর বলা হয়নি। তো ওই জন্য এখন ব্লগটা করে নিলাম। তো খেয়ে নিক, তারপরে সব কিছু গুটিয়ে হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ কি ইউবের কাছে গিয়ে এখন বসতে হবে। দিয়ে রাতের প্রত্যেকদিন আমার ব্লগটা এন্ড করা হয় না, দিয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এটা খুলে রেখে দিস বা। তো যাই হোক, এখন করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, বাবাই। দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। টাটা।